দেখুন আজকে রান্না করব দেশি পাঁঠার মাংস। এখানে কালী পুজো ছিল আর সেখানে পেয়েছি দেশি পাঁঠার মাংস 250 গ্রাম। তো সেটাকে কি করলাম, ধুয়ে পুছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, বাটা মশলা, সমস্ত কিছু, গরম মশলা দিয়ে একটুখানি ম্যারিনেট হতে রেখে দিয়েছি। তারপর পেঁয়াজটাকে ভেজে সেই মাংসটাকে একটু কষিয়ে নেব। এই পাঁঠার মাংস খুব বেশি কষানোর দরকার পড়ে না, খুব বেশি কষাতেই নেই আর কি, তাহলে খুব একটা ভালো লাগে না। তাই এটাকে হালকা একটুখানি 10 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এই মশলা ধোয়ার জলটা, গরম জল ব্যবহার করব। এই মশলা ধোয়াতে একটুখানি গরম জল দিয়ে সেখানে দিয়ে দেবো। তারপর এটাকে একটুখানি 10 মিনিটের মতো কষিয়ে নিব। খুব বেশি কষাবেন না, এই মাংস খুব একটা কষা হয় না। তো এটাকে ভালো করে কষিয়ে নেব 10 মিনিট। দেখতেই পাচ্ছেন বেশ ভালো কষা হয়ে গেছে। এরপর এখানে আমরা ব্যবহার করব গরম জল, একদম ফুটন্ত জল। ফুটন্ত জল দিয়ে দিলাম। এটাকে এবার প্রেসার কুকারে শিফট করে দেবো। প্রেসার কুকারে বেশ কয়েকটা সিটি লাগবে, 10-12টা তো লাগবেই। তো এখানে 10-12টা সিটি দিয়ে দেবো। দেখুন আমার মাংস রেডি। এটাকে এবার স্যুপ হিসেবে ব্যবহার করতে পারেন, শরীরের পক্ষেও খাওয়াটা বেশ ভালো। তো এটাকে পাতলা পাতলাই বানালাম। আর এটাকে কি যেন নাল্লি পিস বলা হয় মনে হয়, আমি খুব একটা খাই না তাই জানি না, আপনারা অবশ্যই বলবেন এটাকে কি পিস বলে। তো এটাকে সার্ভ করলাম, কেমন হয়েছে জানিও। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।